ঈদ মুবারক। সবাইকে পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ মিউজিক্যাল আড্ডায়। আপনাদের সাথে আছি আমি ফাহিমা সুরভি। সুরের কোনো সীমানা নেই, আর সেই সুরের টানেই আজ আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন এমন একজন শিল্পী যিনি 2012 সালে ক্লোজ আপ ওয়ানের মঞ্চে কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় ক্লোজ আপ ওয়ান তারকা টুটুল খান। ঈদ মুবারক ভাইয়া। ঈদ মুবারক। স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই বিশেষ আয়োজনে। কেমন আছেন ভাইয়া? এই তো খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা টুটুল ভাই, আমরা আজকে আপনার জীবনের নানা অধ্যায় নিয়ে গল্প করব, আর সাথে তো গান থাকবেই। শুরুতে একটু পেছনের দিনগুলোতে ফিরতে চাই। গানের সাথে আপনার সখ্যতাটা আসলে কিভাবে শুরু হলো? পরিবারে কি কেউ গান গাইতেন, নাকি একদম নিজের ভালো লাগা থেকে? না, আমার আসলে সঙ্গীতের প্রতি, গানের প্রতি আসলে ছোট থেকেই একটা ভালো লাগা ছিল। তারপরে মাকে দেখতাম যে পল্লীগীতি যে একবার যেতে দে না আমার ছোট্ট গায়ে, তারপরে হচ্ছে যে আমার সোনার ময়না পাখি কোন দেশেতে গেলা উইরারে, মানে দেশাত্মবোধক গান, পল্লীগীতি গান দেখতাম যে মা একটু গুনগুন করে গাইতো। হয়তো ওইখান থেকে একটা সুরের একটা প্রবাহ আসা। পরে জামালপুর শিশু একাডেমিতে আমার 4 বছর একটা কোর্স করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা আমাদের জামালপুর জেলা ভিত্তিক, ওইখান থেকে 4 বছর একটা কোর্স করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় হচ্ছে যে আমি গান গাইতাম। আমার খুব আমার গানের পিছনে যে বড় ভাই ছিলেন, আমার নিজের বড় ভাই, আমার খালাতো ভাই, আমার চাচাতো জ্যাঠাতো ভাই, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করতো। এবং যখন আমি প্রফেশনালি গান গাওয়া শুরু করি জামালপুর জেলায় বিভিন্ন স্টেজে, সেটার পিছনে আমার উস্তাদ বাবু সঞ্জীব সেন এবং প্রয়াত আমাদের শ্রদ্ধেয় জাকিরুল ইসলাম খান টিপু ভাই, উনি কিবোর্ড বাজাতেন, আল্লাহ পাক তাকে বেহেশতে নসিব করুক, উনি আমার জন্য অনেক করেছেন। তো বিভিন্ন জায়গায় যেখানে গান গাই সবাই মোটামুটি একটু পছন্দ করে, আমার মনে হয় যে না, সবাই মনে হয় ভালোবাসে। সাধারণ মায়ের মুখে প্রথম সুর শুনে বড় হওয়া এবং পরে প্রাতিষ্ঠানিক শিক্ষায় নিজেকে গড়ে তোলা একজন প্রকৃত শিল্পীর জন্য এর চেয়ে সুন্দর শুরু আর কি হতে পারে? ভাইয়া, আপনি বলেছিলেন যে ক্লাস 2 অথবা 3-তে থাকতে আপনি একটা গান গেয়েছিলেন আপনার স্কুলে। তো সেই গানটা কি আজকে আমাদেরকে গেয়ে শোনানো যায়? এই গানটি আসলে মূল শিল্পী হচ্ছে ইব্রাহিম। এটা অনেকে আপনি হয়তো জানবেন কিনা। তো আমার বড় ভাই যে, ও খুব সুন্দর গান গায়। তো ওর কণ্ঠ থেকে আমার শোনা, তারপরে আমার শেখা আর কি, শুনে শুনে মুখস্থ হওয়া। তো দেখি একটু চেষ্টা করি, মনে আছে কিনা। একটি গোলাপ ফুল তোমায় দিলাম, ফুলের সাথে এই মনটা দিলাম, নেবে কি না নেবে তুমি একটু বলো, ও গো সুন্দরী আহা মরি মরি। একটি গোলাপ ফুল তোমায় দিলাম, ফুলের সাথে এই মনটা দিলাম, নেবে কি না নেবে তুমি একটু বলো, ও গো সুন্দরী আহা মরি মরি। এরকম একটা গান। ওয়াও, ওয়ান্ডারফুল। আপনার গলায় এই মাটির সুর বা এই ক্লাসিক গানগুলো শুনে সত্যিই মন ভরে যায়। এবার আসি আপনার জীবনের সেই টার্নিং পয়েন্টে। 2012 সালের ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ, লাখো প্রতিযোগীর ভিড়ে নিজেকে প্রমাণ করে সেকেন্ড রানার আপ হওয়া, এই জার্নিটা কেমন ছিল? এটা আসলে কি বলবো, সাহস বলেন, একটু ভয় বলেন, আবার আনন্দ বলেন, এগুলো সমন্বয়ে। কেননা আমি যখন প্রথম রাউন্ডে ক্লোজ আপ ওয়ানের প্রথম রাউন্ডে যখন গান গেয়েছিলাম, আমার মনে পড়ে প্রথম গানটা গিয়েছিলাম, অনেক স্বাদের ময়না আমার বাঁধন কেটে যায়, মিছে তারে শিকল দিলাম রাঙা দুটি পায়। একটা গান শুনে বলেছেন আরেকটা গান গাও তুমি। তারপরে আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী SI টুটুল ভাইয়ের একটা গান গিয়েছিলাম, যায় দিন যায় একাকী গানটা। সুজয় সেম স্যার ছিলেন বিচারক ওই সময় আমাদের, অনেকে হয়তো সুজয় সেম স্যারকে চিনবেন না। সে আমাকে বলে, তুই তো বেটা বাঘের বাচ্চা, হ্যাঁ দারুণ গেয়েছিস। তো একটা সাহস পেয়েছি, আমার মনের ভেতরে আত্মবিশ্বাস আসছে যে না, আমি হয়তো পারবো। তো ওই পথ চলা শুরু, আস্তে আস্তে করে প্রায় আমাদের ওই সময় 15টা রাউন্ড হয়েছে,
ক্লোজ আপ জার্নিতে প্রায় 9 মাসের একটা জার্নি ছিল আমাদের। তো সব কিছু মিলিয়ে মানে দারুণ একটা জার্নি ছিল। আমি মনে করি খুব ভালো লাগা ছিল এই জার্নিতে। সেই সময় কি আপনার এমন কোনো স্মৃতি আছে যেটা এখনো গায়ে কাটা দেয়? আসলে ক্লোজ আপের শুরু থেকে শেষ পর্যন্ত সবার ছোটই আমি, আচ্ছা। মানে বয়সের দিক থেকে আমি সবার ছোট। আমার সহপাঠী ছিল কেয়া রহমান, আমার সমবয়সী, তারপর প্রিয়াঙ্কা বিশ্বাস আমার সমবয়সী ছিল, আর সবাই সিনিয়র। তো আমার অরিজিনাল ডেট অফ বার্থ হচ্ছে মানে 19শে মার্চ। হ্যাঁ, তো আসলে আমার বাবা মা তো খুব বেশি একটা লেখাপড়া করেনি, তারা কৃষক মানুষ ছিলেন, মা গৃহিণী। তো ওইভাবে মানে কখনো জন্মদিন পালন করা হয় না, যেটা একটা আনন্দ বা উল্লাস আছে। আমার বড় ভাই আমাদের ক্লোজ আপের টপ 10-এ ছিল, মোল্লাবাবু ভাই। হুট করে আমাকে বলতে চল বাইরে যাই, এটা নানান কিছু বলে আমাকে বাইরে রাখছিল, মানে আমার যেদিন জন্মদিন ছিল ওই সময় ক্যাম্পে থাকার সময়। তো ওরা সবাই ভিতরে কেক টেক নিয়ে আর লাইটিং করে সব কিছু করে সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করে রাখছে। তো হুট করে আমি যখন ভিতরে আমাকে রুমে নিয়ে যায়, যাওয়ার পরে একটা বেলুন ফোটায় বা একদম সুন্দর একটা পরিবেশ, আমি খুব আনন্দিত, মানে খুবই আনন্দ উপভোগ করছিলাম ওই সময়। যে মানে এই বিষয়টা, মানে ওই বিষয়টা ভুলতে পারি না আসলে। সবাই মিলে অ্যাপ্রিসিয়েট করা, মানে জন্মদিন উদযাপন করা, পালন করা, এই স্মৃতিটা আমার মাঝে মাঝে মনে পড়ে। আচ্ছা ভাই, ক্লোজ আপ ওয়ানের মঞ্চে আপনি কিংবদন্তি সৈয়দ আব্দুল হাদীর একবার যদি কেউ ভালোবাসতো গানটিকে দারুণ প্রশংসা পেয়েছিলেন। আর যদি সেই মঞ্চের ফিলটা আমাদের দর্শকদের জন্য আরেকবার ফিরিয়ে যেতেন। এই গানটা, হ্যাঁ, আমি এই গানটায় সর্বোচ্চ মার্ক পেয়েছিলাম বিচারকদের। একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো। ঠিক আছে, আমি একটু আনপ্লাগ করে গাওয়ার চেষ্টা করছি। একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। এ জীবন তবু কিছু না কিছু পেত, একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। যদি এমন হতো একটি কথা আমায় কাঁদিয়ে বলে যেত সব নীরবতা, যদি এমন হতো একটি কথা আমায় কাঁদিয়ে বলে যেত সব নীরবতা, এ জীবন তবু কিছু না কিছু পেত, একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। মনে হচ্ছিল যেন আবার 2012 সালে সেই রিয়েলিটি শোর মঞ্চে ফিরে গিয়েছিলাম। রিয়েলিটি শোর পর তো অনেকগুলো বছর কেটে গেছে। এই দীর্ঘ পথ চলায় আপনি প্লেব্যাক করেছেন, বেশ কিছু চমৎকার মৌলিক গান উপহার দিয়েছেন। বর্তমানে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির ট্রেন্ড কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মের যুগে গান রিলিজের অভিজ্ঞতাকে আপনি কিভাবে দেখছেন? আমি আসলে মানে এই বর্তমান যে মানে আধুনিক যুগটা, এই যুগেও আমি সম্পৃক্ত। আবার যখন ক্যাসেটের আমল ছিল ওই জায়গাটাও আমি সম্পৃক্ত। আসলে বর্তমান যে মানে
ট্রেন্ড যেটা চলতেছে, যে ভিউজ ভাইরাল একটা বিষয়, আমাদের সময় কিন্তু আসলে ওই সময় মানে ভিউ ভাইরাল বিষয় ছিল না। মানুষের মানে মনের অন্তঃস্থলে জায়গা করেই আমরা হচ্ছে যে ভোট পেয়েছি, SMS পেয়েছি। তখন আসলে ভালো অ্যান্ড্রয়েড ফোনও ছিল না। তারা হচ্ছে যে ওই বাটন ফোনে মানে সিম তুলে একটা ফোন দিয়ে 5টা SMS করা যাবে, ওই সিস্টেমের জগতের মানে ওই সিস্টেমের সময় আমরা মানে মানুষের মন জয় করে একটা সময় একটা পর্যায়ে এসেছি। আপনার বেশ কিছু মৌলিক গান শ্রোতাপ্রিয় হয়েছে, যেমন মনতত্ত্ব বা সান্ত্বনা। আপনার নিজের মৌলিক গানগুলোর মধ্য থেকে আপনার সবচেয়ে পছন্দের একটি গান আমাদের দর্শকদের জন্য যদি একটু শোনাতেন। আমার মনোতত্ত্ব, তারপর সান্ত্বনা, এই গানগুলো মোটামুটি মানুষ শুনেছে। তারপর নতুন এখন বর্তমানে আমার বড় ভাই প্লাস আমি উস্তাদ বলে ডাকি, KGM রাহাত ভাই, ভাই একটা গানের টিউন সুর করেছেন, তুমি ভালো থাকা মানে আমি। এই শিরোনাম একটা গান। তো যেহেতু শেষ পর্যায়ে আমরা আসছি, আমি চাচ্ছি যে ভাইকে নিয়ে এই গানটা আমরা একটু উপস্থাপন করতে। মাঝরাত চোখের পাতা ঘিরে আসে গো, স্বপ্নগুলো অভিমানে আর বাড়ে না, ভালোবাসা স্মৃতি ধরে আর কাঁদে না। ও ও ও ও ও ও তোমার নামে আমার যত প্রার্থনা, অভ্যর্থনা জানাই প্রতিদিন। তোমার নামে আমার যত প্রার্থনা, অভ্যর্থনা জানাই প্রতিদিন। প্রিয়তমা ভালো থেকো তুমি, তুমি ভালো থাকা মানে আমি। ও ও ও ও ও ও তুমি ভালো থাকা মানে আমি। ওয়াও, আপনার নিজের মৌলিক গানগুলো আসলেই খুব টাচিং। টুটুল ভাই, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, আর আমাদের এই চ্যানেল ও শ্রোতাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আবারও সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। আর সাথে আপনি এত সুন্দর করে উপস্থাপনা করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর গ্লোবাল টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই কারণে, এত সুন্দর একটি আয়োজনে আমাকে আমন্ত্রণ করার জন্য, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। সবাই অনেক ভালো থাকবেন। আবারও সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফিজ। আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ব্যস্ত সময়ের মধ্য থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদের সুরের যাত্রা আরও সুন্দর হোক, এই শুভকামনা রইল। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মিউজিক্যাল আড্ডার অনুষ্ঠানে আজ আমাদের সাথে ছিলেন প্রিয় শিল্পী টুটুল খান, আর তার চমৎকার সব গল্প আর গানে গানে কেটে গেল আজকের আয়োজন। অনুষ্ঠানটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানান। আজ এখানেই বিদায় নিচ্ছি, শুভরাত্রি। ভালোবেসে তোমায় আমি রাখবো বুকের মাঝে, ভাবি তোমায় সারা বেলা, সকাল দুপুর সাঁঝে, ভালোবেসে তোমায় আমি
রাখবো বুকের মাঝে। নূপুর পায়ে ঋণিক ঝিনি শব্দে হেঁটে যাও, একলা কেন আমাকে তুমি সঙ্গে নাও। ভাবি তোমায় সারা বেলা, সকাল দুপুর সাঁঝে, ভালোবেসে তোমায় আমি রাখবো বুকের মাঝে। লা লা লা